তুমি সব সময় এখানে আসবে, সে আমি এখানে থাকি বা না থাকি। আমরা সবাই তোমাকে সাহায্য করব। সাই আমাকে বলেছিল তারকামাই ঠিক যেমন ছিল তেমনই রাখতে হবে। ফিরে গেছে। আর এইভাবে কি করে ফিরে গেল? নিজাম আর একটা দিন থাকতে পারলো না? আমি মানছি যে আমার একদিন দেরি হয়েছে, কোন অপদার্থ এটা মাটিতে ফেলেছে। চলো, এই অসময়ে কিছু তো একটা কাজের জিনিস পাওয়া গেল। চলো দেখি কারা তুকারামের জমি দখল করতে এসেছে। আজ উচিত শিক্ষা দেব তাদেরকে আমরা। কে তুমি? প্রভুরামের জয় হোক। এভাবে কি করে কারোর জমি দখল করতে পারো তুমি? এটা তুকারামের জমি। ও তো এখন শহরে গিয়েছে, কিন্তু এই জমির দেখাশোনার দায়িত্ব আমাদেরকে দিয়ে গিয়েছে। বিনা অনুমতিতে প্রবেশ করার জন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু আমার উদ্দেশ্য কখনো কারো কোনো ক্ষতি করা নয়। আমি এক বিদ্বান আর সজ্জন ব্যক্তির সঙ্গে এসেছি। কাল সারা রাত আমরা হেঁটেছি, তাই আমরা ক্লান্ত। তাই আপনাদের এখানে আশ্রয় নিতে আমরা বাধ্য হয়েছি। উনি কোথাও গেছেন, উনি ফিরে এলেই আমরা এখান থেকে চলে যাব। ভালো কাহিনী বানিয়েছো তুমি, কিন্তু তোমার মতো লোকেদেরকে আমরা খুব ভালো করে চিনি। প্রথমে সরলভাবে ভালো ভালো কথা বলবে, আর তারপরে জমি দখল করে নেবে। তুমি এক্ষুনি এই জায়গা ছেড়ে চলে যাও। আমার কথা বোঝার চেষ্টা করুন। উনি কোথাও গেছেন, উনি ফিরে এলেই আমরা এখান থেকে চলে যাব। দেখেছো কেমন কথা বলছে? ও তো এখন থেকেই অধিকার দেখাচ্ছে। যখন লাঠির বাড়ি পড়বে তখন চুপচাপ এখান থেকে চলে যাবে। ক্ষমা করবেন, আমি ওনার কথা শুনতে বাধ্য। আপনারা চাইলে আমাকে মারতে পারেন, কিন্তু হিংসা দিয়ে কোনো সমস্যারই সমাধান করা যায় না। আচ্ছা, তাহলে এখন আমরা তোমাকে দেখাবো যে হিংসার দ্বারা সমাধান কিভাবে বেরোয়। আরে মারো ওকে, মারো সবাই। আচ্ছা, তাহলে তুমি সেই ব্যক্তি? হ্যাঁ, সে আমি। আর তোদের সাহস কি করে হলো আমার শাগরেদের গায়ে হাত তোলার? হ্যাঁ, আমার শাগরেদের ওপর শুধু আমার অধিকার। একে যদি কেউ বকতে মারতে পারে সেটা হলো এই দিলাবর আলী। দিলাবর আলী? আপনি দিলাবর আলী? সেই জন্যই আমার মনে হচ্ছিল আপনাকে কোথাও যেন আমি দেখেছি। আপনি তো তিনি, যিনি লোকজনের হাত দেখে তাদের ভবিষ্যৎ আর টোটকা বলে দেন। তিনিই তো আপনি? হ্যাঁ, আমি সেই।
আর তোরা যদি আমাকে বিরক্ত করা বন্ধ না করিস তাহলে তোদের কপালে শুধু অন্ধকার নেমে আসবে। আমাদের ক্ষমা করে দিন। দেখলি ফকির, কোন গ্রাম বা শহরে পা রাখবার আগেই আমার সুনাম আর কীর্তি পৌঁছে যায়। আপনি আমার হাতটা দেখে বলুন না আমার ভাগ্যে কি লেখা আছে। না না, আগে আমার হাত দেখবেন। আমার হাত দেখুন। এই, না, না, আমার হাত দেখবেন। আমার হাত। যদি নিজাম এটা নিজের চোখে দেখতে পেত তাহলে সে বুঝতো যে আমার ক্ষমতা কত, কিভাবে মানুষ আমার সুনাম করে। দাঁড়া, নিশ্চয়ই দেখব, কিন্তু এক এক করে। আর হ্যাঁ, কেউ আমার কাছে আসবি না। এই ফকির, এক এক করে ওদের ভেতরে পাঠা। বলুন। অপদার্থ, তোর সাহস কি করে হলো আমাকে ছোঁবার? এটা হলো আমার নিয়ম, এই নিয়ম কেউ ভাঙতে পারে না। ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। কাকা কেমন আছো? আরে 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 কি? যা, এটা কি করলি বলতো খান্ডু? লোকসান করে দিলি আবার। তোকে এবারের ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ কিসের জন্য? আরে ভুলটা তো তোর, চন্দু, তুই দেখে চলতে পারিস না? যদি তুই ক্ষতিপূরণ না দিস না তাহলে আমি তোর এই গরু নিয়ে নেব। এসেছে আমার গরু নিতে, যা ভাগ। আমি তোর গরু নিয়েই ছাড়বো। ছাড়বো না আমি তোকে। হ্যাঁ হ্যাঁ, আমি খুব বুঝি তোমার চালাকি। তুমি জেনে বুঝেই খাবারে বেশি করে ঝাল দাও, যাতে আমি শান্তিতে খেতে না পারি। অকারণে ঝগড়া করো তো আপনার থেকে শিখতে হয়। এতই সমস্যা হলে নিজেই নিজের খাবার বানিয়ে নেবেন। এটাই তো চাও তুমি, যাতে বাড়ির কোনো কাজ আর করতে না হয়। দেখলে, সবার সামনে আমার নামে কেমন বদনাম করছে। তোমাদের রোজের এই ঝামেলায় আমি বিরক্ত হয়ে গেছি। মনে হচ্ছে আলাদা হয়ে যাওয়াই ভালো। শুধু সাঁই চলে যায়নি, সঙ্গে শান্তিও চলে গেছে। চারপাশে হিংসা, লড়াই, ঈর্ষা, দেশ, ক্লেশ, এই সব কিছু সাঁই এখানে না থাকার জন্যই হচ্ছে। এমন নয় যে মানুষ প্রথমে ঝগড়া লড়াই করত না, কিন্তু তখন সাঁই এখানে ছিল। ও পথভ্রষ্ট মানুষদের পথ দেখাতো, মানুষকে বোঝাতো, মানুষের সমস্যার সমাধান করত। তুমি কোথায় সাঁই? একমাত্র তুমিই আছো যে মানুষের মধ্যে বন্ধুত্ব শেষ হওয়ার থেকে, ঘর ভাঙার থেকে, কাছের মানুষদের আলাদা হওয়ার থেকে বাঁচাতে পারো। এসব কি হলো ঝিপরি? আমরা কত কষ্ট করে তারকামাই পরিষ্কার করেছিলাম, আর আজ তারকামাই ভাঙা বাড়ির মতো দেখতে লাগছে। সাই, তুমি চলে যাবার পর তারকামাই আর আগের মতো থাকতে চাইছে না। তুমি কোথায় সাই?
তো ওখানে বসেছিল, তাহলে হঠাৎ করে আমার কাছে কি করে পৌঁছলো? অনেক অনেক ধন্যবাদ, আপনি সময় মতো এসে পড়েছেন। যদি বস্তাটা নিচে পড়ে যেত ফেটে যেত, আর সব আনাজ মাটিতে মিশে যেত। তোমারও তো আঘাত লাগতে পারত। আমি নিজের ব্যাপারে কিচ্ছু ভাবি না। আচ্ছা, আমি তাহলে আসি। দাঁড়াও ভাই, খুব ক্লান্ত হয়ে পড়েছ, এখানে বসে কিছুক্ষণ বিশ্রাম করে নাও না। শ্রমিকের কপালে আর বিশ্রাম কোথায়? সুখ স্বাচ্ছন্দ্য বিশ্রাম তো এই গ্রামের বড় লোকদের জন্য। আমি এটা পৌঁছে দিচ্ছি। না, আপনি আমার জন্য এই বোঝা বইবেন? যদি মহাজন একবার জানতে পেরে যায় বা দেখে ফেলে যে আমি অসুস্থ বা দুর্বল, তাহলে ও আমাকে আর কোনোদিন কোনো কাজ দেবে না। চিন্তা করো না, উনি তোমাকে দেখার আগেই এটা আমি আবার তোমার পিঠে তুলে দেব। তুকারাম মশাই প্রণাম। হ্যাঁ ঠিক আছে, প্রণাম। ইনি হলেন তুকারাম মশাই, এই ক্ষেত আর মাচানের মালিক। কিছুদিন আগে শহরে গিয়েছিলেন, এখন গ্রামে ফিরেছেন। বাইজা কাকি, বাইজা কাকি, যা হয়েছে তা শুনে তোমার বিশ্বাস হবে না। আমরা কত যত্ন করে দ্বারকামাই পরিষ্কার করেছিলাম, কিন্তু আজ আমরা দেখলাম দ্বারকামাই আবার ভাঙাবাড়ি হয়ে গিয়েছে। আমি জানি দ্বারকামাইয়েরও সাইয়ের কথা খুব মনে পড়ছে। আমরা চেষ্টা করছি যেন দ্বারকামাই সেরকমই থাকে যেমন সাইয়ের সময় ছিল। কোনো ব্যাপার না, আমরা আবার পরিষ্কার করে নেব। তুমি যাবে তো আমাদের সাথে? গিয়ে কোনো লাভ নেই। গোটা দ্বারকামাই জানে যে সাই সারা জীবনের মতো আমাদের ছেড়ে চলে গেছে। পাইসা কাকি, তুমি যাবে তো আমাদের সঙ্গে? মনে হয় বাইসা কাকির মন খারাপ, খুব ভেঙে পড়েছে। কিন্তু আমি ভেঙে পড়বো না। আমি জানি সাই আমাদের থেকে দূরে থাকতে পারবে না। আমি দ্বারকামাইকে পরিষ্কার রাখবো আর দেখাশোনাও করবো দ্বারকামাইয়ের। ততদিন
যতদিন না দ্বারকা মাই বিশ্বাস করছে যে সাই ফিরে আসবে। আমিও তোকে সাহায্য করব ঝিপড়ি। এমনটা মনে হচ্ছে যেন বাইজা সব আশা ছেড়ে বসে আছে, না কারোর সাথে কথা বলছে না কিছু খাচ্ছে। সাই, তুমি কেন চলে গেলে সবাইকে দুঃখ দিয়ে? হুজুর, আমার হাতও দেখুন। আরে তুকারাম, আমি তোমাকে এনার ব্যাপারে বলেছিলাম না? ইনি হচ্ছেন দিলাবার আলী। হুজুর, এ হচ্ছে তুকারাম, আমার বন্ধু, এই জায়গাটার মালিক। তুকারাম, তোমার যা যা সমস্যা আছে এনাকে খুলে বলো। আমাদের সমস্যা দূর করার জন্য ইনিই তো আমাদের টোটকা দিয়েছেন, আর উপায়ও বলেছেন। তুমিও তোমার সমস্যা এনাকে বলো। রোজ মাঝরাতে কলা পাতায় সিঁদুর লাগা, আর সেটা সাদা রঙের ছাগলকে খাওয়া। তোর সব সমস্যা সমাধান হয়ে যাবে। ধন্যবাদ হুজুর। তোর এই জায়গাটায় আমি আস্তানা গেড়েছি, তাই বুঝে নে তোর জীবনের সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে। এত বছর ধরে আমার যে সমস্যা তার সমাধান আজ পেয়ে যাব। আমাকে আবার কাজে রাখার জন্য অনেক ধন্যবাদ বৌদি। সুলভা, তুমি আমাকে ধন্যবাদ কেন জানাচ্ছ? আমি এমন কিছুই করিনি। আমার না কোনো ক্ষমতা আছে আর না কোনো অধিকার। যদি আমার ক্ষমতা থাকতো তাহলে আমি তোমার স্বামী তুকারামকে খুঁজে বের করার চেষ্টা করতাম, আর ওকে বলতাম যে এতে কিচ্ছু আসে যায় না যে ওর কাছে কত বিঘা জমি আছে। সুলভার মতো স্ত্রীকে ছেড়ে রয়েছে, সেটাই তো তার সব থেকে বড় ক্ষতি। আমার তো ভেবেই অদ্ভুত লাগে যে কিভাবেও তোমার মতো একজন স্ত্রীকে ছেড়ে দিল। সুলভা, তোমার এই চোখের জলের যোগ্য নয়ও, আর তুমি এখনো। আমি জানি বৌদি, উনি ভুলে গিয়েছেন, কিন্তু আমি ভুলিনি। উনি এখনো আমারই স্বামী। আমি জানি উনি আবার বিয়ে করেছেন। হতেও পারে সেখানে ওদের সন্তানও হয়েছে। উনি কোনোদিনও আমাদের কথা ভাবেননি। তোর হাতের রেখাগুলো খুব ভালো। সম্মান, প্রতিপত্তি, ধন, দৌলত সবই তো আছে। সন্তান নেই, বংশ এগিয়ে নিয়ে যাবার মতন কেউ নেই। কিন্তু একটা সন্তান আমি দেখতে পাচ্ছি। সত্যি? ছেলে না? ছেলে না মেয়ে সেটা আমি জানি না। বংশের প্রদীপ মানে তো ছেলেই হয়ে থাকে। আমি আমার বংশ প্রদীপের জন্য কি কি না করেছি, নিম, হাকিম, বৈদ্য, সব জায়গায় গিয়েছি। এমনকি ওই ইংরেজ ডাক্তারের কাছেও গিয়েছিলাম। তাহলে তুই চাস যে তোর ছেলেই হোক? তাহলে একটা টোটকা করতে হবে তোর। করবি? হ্যাঁ, করব। পাশের পুকুরে গিয়ে স্নান করে আয়, আর মানত কর যে তুই ছেলে চাস, আর জ্বলন্ত কয়লা বিছিয়ে দে, আর ওই জ্বলন্ত কয়লার উপর দিয়ে 10 বার পার হয়ে দেখা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.